নিজুম মজুমদারদের, আওয়ামী লীগদের এবং আওয়ামী লীগদের পোষ্য দালালদের ঘুম নষ্ট করে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আপনারা জানেন 21শে বইমেলায় শফিকুল আলম শেখ হাসিনার যে ঘৃণিত একটি পিকচার, এই পিকচার সম্বলিত ডাস্টবিনে তিনি ময়লা ফেলে সারা পৃথিবীতে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে, বিভিন্ন জায়গায় গর্তে যারা লুকিয়ে আছে, তাদের মননে, মগজে, শরীরের ভিতরে একটি নতুন করে কষ্টদায়ক ইনজেকশন ঢুকিয়ে দিয়েছেন। শফিকুল আলমের এই বক্তব্যের পরে, শফিকুল আলমের এই কর্মসাধনটির পরে শফিকুল আলম যখন মিডিয়ার সামনে প্রকাশ্যে দিবালোকে ডাস্টবিনে ময়লা ফেলে জাতির কাছে শেখ হাসিনার ঘৃণিত পিকচারটি আবার তুলে ধরেছেন, তখন আওয়ামী পাড়ায় এখন হতাশার ছাপ। নিশ্চয়ই আপনারা জানেন বাংলাদেশের আওয়ামী লীগের পেইড এজেন্ট এবং আওয়ামী লীগের বিভিন্ন ধরনের অর্থ সম্পদ লোপাটকারী যেই সকল ব্যক্তিরা রয়েছেন, যাদেরকে ছাপাই গিয়ে বিভিন্ন সময় যারা বিতর্কিত হয়েছেন, আওয়ামী লীগের আমলে যারা অনলাইনে অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করতে গিয়ে বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলারদেরকে বিতর্কিত করেছেন, বাংলাদেশের বিখ্যাত রাজনৈতিক দলগুলোকে বিতর্কিত করেছেন, বিএনপি, জামাত, চরমনাই সহ এমনকি বাংলাদেশের আরও ছোট ছোট রাজনৈতিক দলকে যারা নিয়মিত কটূক্তি করতেন, তার মধ্যে অন্যতম এই নিজুম মজুমদারের এখন ঘুম নষ্ট হয়ে গিয়েছে। মজুমদার এখন শুরু করে দিয়েছেন এই শফিকুল আলমকে পৃথিবীর যেখানেই পাবেন সেখান থেকে নিজুম মজুমদার নাকি খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করবেন। একমাত্র একজন ব্যক্তি যার কোনো রেহাই নাই, নিজুম মজুমদারের ভাষ্য অনুযায়ী বাংলাদেশের কিছু কিছু ব্যক্তিদের তালিকা যারা কোনোদিন মুক্তি পাবে না, যারা কোনোদিন মাপ পাবে না, যারা কোনোদিন ক্ষমার অযোগ্য, যাদেরকে ক্ষমা করবেই না, সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক তাকে টেনে এনে তারা শেষ করবে, খেয়ে ফেলবে, মেরে ফেলবে, কিংবা তার ভাষ্য অনুযায়ী কোনো রেহাই তাদেরকে দিবে না। তার মধ্যে একজনের নাম এই নিজুম মজুমদার প্রকাশ করেছেন, তিনি হচ্ছেন শফিকুল আলম।